আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা ড্রেস কাটিং এবং সেলাই করে আপনাদের দেখাবো। আর সেটা হচ্ছে আলিয়া কাট গোল জামা। এটা কিভাবে আমি সেলাই করছি এবং কাটছি, আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিওতে প্রথমেই এখানে হচ্ছে জামার উপরের অংশটা হচ্ছে কেটে নিচ্ছি। এটা 2.5 হাত বহরের ভেক্সিবয়েল কাপড়, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আলিয়া কাট জামা, এই কুচি দেওয়া জামাগুলো আসলে একটু বেশি বহরের নিলে ভালো হয়। দেখুন, আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে দিচ্ছি। যেহেতু 2 পার্ট রয়েছে, আমার যতটুকু বডির মাপ লাগবে আমি সে অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। দেখুন, আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি। এখন আমি উপরের পার্টটা কেটে নেব। আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। দেখুন, 2.5 ইঞ্চি এবং উপরের কাঁধে নিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোলে মানে বগলে নিচ্ছি হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। আর এখানে গলার লম্বার মাপ নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে পিছন গলার জন্য। আমি পরবর্তীতে এটা সামনের গলা কাটবো, তখন সামনের গলার মাপটা আমি নিয়ে নেব। এখানে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি এবং এখানে হচ্ছে দেখুন আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানে লম্বা একটা টান দিয়ে নিলাম আগে এবং এখানে যতটুকু নিয়েছি তার অর্ধেক করে সেখান থেকে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি এখানে বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডি আমি এখানে 41 ইঞ্চি রাখবো, সেজন্য 10 ইঞ্চি বা আর 2 সুতা নিয়েছি এবং নিচে নিলাম হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ রেখে দিলাম। এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখুন, এটা কাটা আমার হয়ে গেছে। এখন আমি সামনের গলাটা কেটে নেব। পেছনের গলা আমি 4 ইঞ্চি রেখেছি এবং সামনের গলা আমি 5.5 ইঞ্চি নেব, সেজন্য আমি সেই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবং আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এই শেপ অনুযায়ী আমি এখন গলাটাকে কেটে নেব। এখানে আপনারা গোল গলাও দিতে পারেন বা আপনারা ভি গলাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো গলা চয়েস করে দিতে পারবেন, সমস্যা নেই। এটা আমি গোল গলায় রাখছি। দেখুন, এই আলিয়া কাট জামার টুইস্ট হচ্ছে এইখানেই, সামনের পাটে এই 5.5 নিচে থেকে 5.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে হবে এবং এই কোনাকুনি থেকে 5.5 ইঞ্চি পরিমাণ দাগটাকে এভাবে মিলিয়ে দিতে হবে। ভিডিওটা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে জামাটা কাটিং করছি। তাহলে নিচের থেকে মাঝ বরাবর নিচে থেকে 5.5 ইঞ্চি নিয়ে এইভাবে খোলা অংশের দিকে কোনাকুনিভাবে আপনারা মিলিয়ে নেবেন। তারপরে এই মাপ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। তাই দেখুন, সামনের পাটের অংশটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন পিছনের পাটের গলার কাপড়টা আমি কেটে নিচ্ছি। দেখুন, সাইডে যে কাপড়টা বেঁচে ছিল আমি সেখান থেকেই এই গলার কাপড়টা বের করে নেব। যেহেতু গলাটা হচ্ছে ছোট করে গলা কাটা হয়েছে, পিছনের পাট আমার এখান থেকেই কাপড়টা বেরিয়ে যাবে, গলার কাপড়। দেখুন, এই জামার গলাটা বসিয়ে মাপ দিয়ে আমি এটা কেটে নিলাম। এবং বাকি যে কাপড়টা ওটুকু আছে এটা দিয়ে আমি হাতাটা বানিয়ে নেব পরে। এখন নিচের পাট কাটার পালা।
আসলে নিচের পাট কাটার সময় আমার একটা ভুল হয়ে গিয়েছিল, মস্ত বড় ভুল যেটাকে বলা হয়। ভুলটা আমি কোথায় করেছি সেটা আপনাদের অবশ্যই আমি দেখিয়ে দেব। এখন আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে উপরে যে কাপড় যতটুকু নিয়েছি সেই কাপড়ের অংশটা বাদ দিয়ে টোটাল যে ঝোলটা নেব সে অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিলাম। এটা হচ্ছে পেছনের পাট। দেখুন পেছনের পাটের অংশটা যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু কুচি দিয়ে লাগিয়ে দিতে হবে। এবং সামনের পাটের নিচের অংশে কিছু কাজ রয়েছে। উপরের পাটে যেভাবে 5.5 ইঞ্চি দিয়ে নিয়ে কেটে নিয়েছি, নিচের পাটেও ঠিক একইভাবে 5.5 ইঞ্চি নিয়ে ওভাবে কাটতে হবে। আসলে ভুলটা আমি এখানেই করেছি। এই ভুলটা কোথায় হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে যে সামনের পাটের এই কাপড় আর পেছনের পাটের নিচের কাপড় কিন্তু আলাদা করে কাটতে হবে, কিন্তু আমি ভুল করে একসাথে কেটে ফেলেছিলাম। কারণ এই কাপড়টা যে 5.5 ইঞ্চি কাপড় কাটতে হবে, এটার জন্য 5.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিতে হবে, কিন্তু আমি বেশি না নিয়ে আমি ওভাবেই যে মাপটা নিয়েছি আমি দুটার একই মাপ নিয়ে আমি কেটে ফেলেছিলাম। এটা হচ্ছে আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল, তবে সমস্যা নেই। আমি এই কাপড় 5.5 ইঞ্চি কাপড় আবার আমি নিচের পাটের দিকে জয়েন করে দিয়েছিলাম। মাশাল্লাহ, দেখতে কিন্তু কাপড়টা অনেক সুন্দর লেগেছিল, বোঝাই যায়নি যে এটা জয়েন্ট দেওয়া হয়েছে। তাই আপনারা, আশা করছি আপনারা আমার মতো এই ভুলটা করবেন না। আপনারা মনোযোগ সহকারে কাপড়টা কাটবেন। দেখুন এভাবে দুই পাশ থেকে কুচি দিয়ে লাগাতে হবে। এখন এটা হচ্ছে পেছনের পাটটা আমি আগে লাগিয়ে নিচ্ছি। দেখুন সেলাই করে দেখিয়ে দেব। গলার কাপড়টা লাগিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে এই কাপড়ের মাপ অনুযায়ী এটাকে আমার কুচি দিয়ে নিতে হবে। দেখুন যতদূর সম্ভব যত ঘন করে কুচি দেওয়া যায়, মানে ওই উপরের পাটের অংশের সাথে মিল রেখে সেই অনুযায়ী আমি কুচিটা দিয়ে নিচ্ছি। তবে ফ্লেক্সিবল কাপড় হলে অবশ্যই 2.5 হাত ভরের কাপড় হলে কুচিটা একটু ঘনই হবে। এখন উপরের পাটের অংশের সাথে আমি এটাকে জয়েন্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে 2টা সেলাই দিয়ে নেবেন, 2টা সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 2টা সেলাই দেওয়ার পরে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দেবেন, তাহলে দেখবেন যে সেলাইটা অনেক মজবুত হবে। এই যে আমার সেলাইটা করা হয়ে গেছে, পেছনের পাটের কাজ শেষ। এখন সামনের পাটের যে 5.5 ইঞ্চি কেটে নিয়েছিলাম, এখন দুই পাশ থেকে এভাবে সেলাই করে নিতে হবে। এক পাশে সেলাই করা যাবে না, এটা দুই পাশ থেকে সেলাই করে নিতে হবে। এবং উপরের পাটের এই জয়েন্টের সাথে এভাবে লাগিয়ে দিতে হবে। সেলাই করার পরে অবশ্যই আগেরটার মতো চাপ সেলাই দিয়ে নেবেন। দেখুন আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি এই সামনের পাটে লেজ লাগাবো। দেখুন যেভাবে আমি সেলাই করে নিয়েছি, এর উপর দিয়ে এভাবে লেসটা লাগিয়ে নিতে হবে। এখানে এবং গলায় আমি 2টা অংশতেই লেসটা লাগিয়ে নেব। আমি অফ ক্যামেরায় লেসটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন লেস লাগানো হয়ে গেছে। মাশাআল্লাহ, লেস লাগানোর পরে অনেক সুন্দরই লাগছে। এখন এই কাঁধের অংশটা সেলাই করে নেব এবং বডির পার্টটা যে মাপ অনুযায়ী আমি সেলাই করে নেব। এখন আমার সব চারপাশে সেলাই করা হয়ে গেছে এবং নিচেও যে ঘেরের অংশ ছিল সেটাতেও আমি দেখুন চিকন করে সেলাই করে নিয়েছি। এখন হাতাটা লাগানোর পালা। যে কাপড়টা বেঁচে এক্সট্রা কাপড় ছিল ওটা দিয়ে আমি হাতাটা সেলাই করে নিয়েছি।
এখন দুইটা হাতায় সেলাই করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলহামদুলিল্লাহ জামাটা অনেক ভালো হয়েছে। লেসটা লাগানোর পরে অনেক ভালো লাগছে জামাটা।